গুড মর্নিং সবাইকে। চা প্রেমীরা কোথায় গেলে সব? শীতের সকাল, এই যে চা বানাতে শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। দেখো আমার চা বানানো হয়ে গেল। এবার আমি সবাইকে দিয়ে দেবো চা। টেবিলের দিকে চলে যাচ্ছি চা নিয়ে। কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই যে আরও বলছে যে তুমি কটার সময় ঘুম থেকে উঠেছো, সবাইকে বলো। আমি বলছি না, সবাই শুনতে হবে না, আমি মিউট করে দিচ্ছি তোমার কথাটা। ওই নিয়েই হাসাহাসি করছিল। আর চা খাচ্ছিলাম সকালবেলা, চায়ের আড্ডা, বুঝতেই পারছো ঘড়ি কাঁটা ঘুরে যাচ্ছে, খেয়াল নেই। এবার চলে যাবো রান্নাঘরে টিফিন বানাতে। আজকে একটা খুব সুন্দর হেলদি টেস্টি টিফিন বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করব। চাটা খাওয়া হয়ে গেলেই, আর সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, রেডি করে এসেছি, তো চা খেলেই চলে যাবো রান্নাঘরে। এতো গল্প করতে করতে ঘড়ি কাঁটা ঘুরে গেছে, চলো রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসে গেছি। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে রোস্ট করে নেবো প্রথমে, তার জন্য যে সুজি ঢেলে দিচ্ছি। কারা কারা খেয়েছো এই ব্রেকফাস্টটা কমেন্ট করে জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে বানিয়ে খেয়েও, খুব সুন্দর লাগে খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তবেই বুঝতে পারবে যে কেমন করে বানিয়েছি। আর যদি কেউ জেনে থাকো, খেয়ে থাকো, সেটাও কমেন্ট করে জানিও। এই যে প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আমি দেবো কাঁচা লঙ্কা, এই যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো। এরপর দিয়ে দেবো গাজর, এই যে গাজর সবজির মধ্যে সব থেকে শক্ত, তাই জন্য গাজরটা প্রথমে দিয়ে দিলাম। গাজরটা নাড়িয়ে নেবো 2 মিনিট। তারপরে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে নাড়ানো হয়ে গেলেই এবার দিয়ে দেবো এর ওপরে আলু। দেখো এই যে ফুলকপিটা একটু হালকা বাদামি হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। যে আলু দিয়ে দিলাম, আলুটা দেওয়া হয়ে গেলে 3 মিনিট মতো নেড়ে নেব। যে 3 মিনিট নেড়ে নেব। এই টিফিনটা বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। পরিমাণ মতো তোমরা ঝাল দেবে। এই যে টমেটো কুচো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি, টাটা রক সল্ট। আর বাদামটা ভাজতে ভুলে গেছিলাম, তাই পাশের ওভেনে কড়া বসিয়ে আর একটা বাদামটা ভেজে নিচ্ছি তেলে। এই কাঁচা বাদাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে আমি এই যে টমেটো দিয়েছিলাম, এবার ফেরত চলে এলাম। এখন দিয়ে দিলাম সুজি, এই যে রোস্ট করে সুজিটা রেখে দিয়েছিলাম, ওই সুজিটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো নাড়িয়ে জল দিয়ে দেবো। হয়ে গেছে নাড়ানো। এবার আমি জলটা দিয়ে দেবো, নর্মাল জলই দেবো, কোনো গরম জলের দরকার নেই, নর্মাল জল দিলেই হয়। এই যে আমি দিয়ে দিলাম নর্মাল জল। কারণ পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে সেদ্ধ হয়, আর অনেকটা বাড়বে জিনিসটা, সবাই তো খাবে, অনেকটা বাড়বে, ওই জন্য জলটা দিয়ে দিলাম।
তার উপর দিলাম কড়াইশুঁটি, তারপর দিয়ে দিয়েছি ধনে পাতা। তারপর এখন নাড়িয়ে নিচ্ছি ধনে পাতাটা দিয়ে। এই দেখো জলটা টেনে নিয়েছে একদম। অনেকে এরকম পাতলা খায়, এই যে বাদাম দিয়ে দিয়েছি। অনেকে পাতলা খায়, আবার অনেকে এরম ঝুড়ো ঝুড়ো খায়। তোমাদের যেরম ইচ্ছা সেরম করেই খাবে। অনেকে খিচুড়ির মতো পাতলা বানিয়ে খায়। যার একটু আমি জল লেগেছিলো তাই জল দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। এখন দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই খাবারটাতে। এই যে তোজসোনা কাঁদতে শুরু করেছে, এই যে সবাইকে সার্ভ করে দিলাম। এখন সবাই খেয়ে নিল। এখানেই শেষ করছি আজকের ব্লগটা।